হুগলির ভদ্রেশ্বরে শ্রমিকদের সঙ্গে বচসার জেরে খুন নর্থব্রুক জুট মিলের কর্তা। মৃতের নাম এইচ.কে. মহেশ্বরী। পুলিশ সূত্রে খবর, উৎপাদন বেশি হওয়ার কারণে সপ্তাহে ৩-৪ দিন কারখানা খোলা রাখার প্রস্তাব দেয় মালিক পক্ষ, কিন্তু আর্থিক সমস্যার কারণে তা মানতে চাননি শ্রমিকরা। আজ দুপুরে এই নিয়ে দুপক্ষের বচসা হয়। অভিযোগ, সেই সময় আচমকাই মারমুখী হয়ে ওঠেন শ্রমিকরা। রাস্তায় ফেলে ইট ও পাথর দিয়ে মারধর করা হয় মালিক পক্ষের প্রতিনিধিদের। কলকাতায় আনার পথে মৃত্যু হয় জুট মিলের সিইও এইচ.কে. মহেশ্বরীর। আহত ৫ জুট মিল কর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জুট মিল চত্বরে তল্লাশি চলছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ৪ তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ ২১ জনের নামে এফআইআর দায়ের করা হলো। এফআইআরে নাম থাকা ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। রবিবার মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। এলাকা ঘুরে দেখার পর মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তারা। আহত দলীয় কর্মীদের দেখতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালেও যায় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানি ও প্ররোচনাকে হাতিয়ার করে এই ঘটনা ঘটিয়েছে সিপিএমই। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, স্থানীয় মানুষের অভিযোগ কান্তি গঙ্গোপাধ্যায়ের মদতেই এই হামলা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, তার পাল্টা দাবি আদি ও নব্য তৃণমূলীদের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই খুন। নিজেদের কোন্দল ঢাকতেই তৃণমূল এফআইআরে তার নাম ঢুকিয়েছে বলে দাবি কান্তি গঙ্গোপাধ্যায়ের। অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে আজ 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করল মুম্বাই পুলিশ। সূত্রের খবর, এই 2 ব্যক্তি ঘটনার দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতি এবং নেসের কাছেই দাঁড়িয়েছিলেন। যদিও পুলিশের তরফে এই 2 ব্যক্তির পরিচয় জানানো হয়নি। এই বিষয়ে প্রীতি জিন্টার বয়ানও রেকর্ড করতে চায় পুলিশ। যদিও অভিনেত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। এদিকে বিসিসিআই সূত্রের খবর, 30 মে আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে প্রীতির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন নেস ওয়াদিয়া। বৃহস্পতিবার প্রাক্তন প্রেমিক শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন প্রীতি জিন্টা। বিমান তখন মাঝ আকাশে। সে সময় বিমানের উইন্ডশিল্ডে বড়সড় চির। সেই পরিস্থিতিতেও স্রেফ পাইলটের বিচক্ষণতাতেই কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে এলেন ৭৭ জন যাত্রী। রবিবার ভুটানের পাড়ো থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী বিমানটি। সব মিলিয়ে 3 ঘন্টার যাত্রা। বারাণসীর ওপর দিয়ে ওড়ার সময় পাইলট টের পান বিমানের ভেতর বায়ুর চাপের ক্ষেত্রে কিছু একটা সমস্যা হচ্ছে। দেরি না করে সঙ্গে সঙ্গে কলকাতা এটিসিকে বিষয়টি জানান পাইলট। এটিসির তরফে পাইলটকে বলা হয় বিমান ঘুরিয়ে এনে কলকাতায় অবতরণ করাতে। মাথা ঠান্ডা রেখে বিমানটিকে বারাণসী থেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। কলকাতায় নামার পর বিমানটি পরীক্ষা করতে যান ইঞ্জিনিয়াররা। তখনই উইন্ডশিল্ডে দেখা যায় বড়সড় চির। পাইলট জানিয়েছেন, বিমানটি আকাশে ওড়ার সময় তার মনে হয় উইন্ডশিল্ডে কিছু একটা ধাক্কা খেল। সম্ভবত সেখান থেকে ছোটখাটো চির তৈরি হয়েছিল। পরে হাওয়ার চাপে সেই চির ক্রমশ বড়সড় আকার নেয়। তবে আর কয়েক মিনিট দেরি হলে যে কি পরিণতি হতো তা ভেবে এখনও আতঙ্কিত ইঞ্জিনিয়াররা। যাত্রীদের কলকাতা থেকে অন্য একটি বিমানে মুম্বাইয়ে পাঠানো হয়।